আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আবারও একটি এলোমেলো ভিডিও শেয়ার করব। এটি হচ্ছে 2025-এ আমাদের শিক্ষা সফরে যাওয়ার ভিডিও। আমরা যাচ্ছি সিলেটের শ্রীমঙ্গলে। এই যে দেখেন কেমন বৃষ্টি, আমাদের রওনা দেওয়ার কিছুক্ষণ পূর্বে এমন তুমুল বৃষ্টি হচ্ছিল, আমরা ভেবেছিলাম আমাদের ট্যুরটাই ক্যান্সেল হয়ে যাবে। প্রফেশনাল ভিডিওগ্রাফির মতো আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মোমেন্টের চিত্র ধারণ করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই একত্রিত করে আমার স্মৃতিপাতায় রেখে দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করা। রওনা দিয়েছিলাম 22শে ফেব্রুয়ারি রাত 9টার সময়। যেহেতু রাতে আমরা রওনা দিয়েছি, বাইরের পরিবেশ ততটা উপভোগ করতে পারিনি। সকালবেলার ভিডিও এটি। छुपा के लाई तेरे लिए दुनिया से नजरें चुरा के पीछे कुआं आगे मेरे खाई तू ही बता जाऊं मैं कहाँ मुझको दुआ किसकी लगी भाई आके पधारा हूँ जो यहाँ আমরা ওখানে গিয়ে পৌঁছাই 6টার দিকে। তারপর হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার খেতে চলে আসি। সকালের খাবার হিসেবে এই খিচুড়ি, ডিম ভাজা এগুলোই ছিল। পরে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে সিলেটের চা টেস্ট করার জন্য একটি দোকানে গিয়ে বসলাম এবং সেখানকার চা খেলাম। সত্যি কথা বলতে কেন জানি না চায়ের অন্যরকম টেস্ট লাগলো। জানি না এটা সিলেটের চা বলে কিনা। আমরা এখান থেকে লাওয়াছড়া উদ্যানের জন্য রওনা দিই বাসে করে। এবং সত্যি কথা বলতে আমরা খুবই হতাশ ছিলাম ট্যুরটা নিয়ে, কারণ আমাদের প্রায় 3-4টা স্পট ঘোরার কথা ছিল। আলটিমেটলি আমাদের 2টা জায়গা ঘুরেই চলে আসতে হয়েছে। তো এই 2টা জায়গায় আর কি ক্যাপচার করব বলুন তো। জন্যই ভিডিওগুলো খুবই এলোমেলো। জাস্ট যখন মনে হয়েছে একটু ভিডিও তুলে রাখি তখন আমি ভিডিও করেছি, সেগুলো নিয়ে ভিডিওটি তৈরি করছি। তো এখানে আমরা 9টা 28-এর দিকে প্রবেশ করেছিলাম এবং আমাদের সময় ধরে দেওয়া হয়েছিল 12টা অবধি। বলে দেওয়া হয়েছে এখানে ঢুকলে যেন সতর্ক থাকি। এখানে হচ্ছে ভেতরে ঢোকার পর আর নেটওয়ার্ক কাজ করে না। উদ্দেশ্য ছিল যেহেতু নেটওয়ার্ক থাকবে না, পুরো একটা দল ধরে আমরা ঘুরবো, কিন্তু দেখা গেল অনেকেই ছবি তোলা এত ব্যস্ত হয়ে পড়লো। পরে ভাবলাম যে না, এইভাবে ছবি তুলতে গেলে আমাদের ঘুরিয়ে দেখা হবে না, সেই জন্য আমরা একটু আলাদা হয়ে ঘোরার চেষ্টা করি। দেখা গেল যে আমরা ঘুরতে ঘুরতে আমরা আমাদের 2 ছেলে ব্যাচমেটকেও পেয়ে গেছি। পরে ওদের নিয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম এই জায়গাটা। আমরা ভাই ছবি না থাকলে আমার স্মৃতি থাকবে কি বলতো? আমি বলে কি একটা ছবিও তুললাম না, একটু ভিডিও করে রাখার চেষ্টা করছি, তাও নাকি অনেক ছবি তুলে ফেলছি। কষ্ট কোথায় রাখবো। জয়, তুই একটা মনে আছে প্রেজেন্টেশনের সময় একটা লাঠি নিছিলি বোঝানোর জন্য? ওইটা কি করছি জানিস? ওইটা নিয়ে আমাদের খাটে স্ট্যান্ড বানায় রাখছি। কথা হইলো ওটা জাদু করে রাখা দরকার ছিল, তাই না? মনে হয় সাজেক যাইতেছে, এমন এমন মানে ফিল আইতাছে নাকি? কান্নাকাটি করবো না, আমার আমরা হারাই গেছি সত্যি, কারণ কোনো
এত ভদ্র সভ্য মানুষ বানাই দিছে এটা কোথায়? আমি যাব খাসিয়া বললে। এই খাসিয়া বললি চল। খাসিয়া পল্লি যাব, বানন খাসিয়া পল্লি যাব। সীমান্ত টাঙ্গাইলে নিয়ে আমাদের আনারস খাওয়াবে। পরের মিশন টাঙ্গাইল, সীমান্তর বাড়ির এরিয়া। ঠিক আছে। মধুপুর এটা কোনটা আবার? এখানে এসে ওই আন্টির সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল। উনি বলেছিল আমাদের খাসিয়া পল্লীতে নিয়ে যাবে। পরবর্তীতে উনি ওনার ছেলেকে আমাদের সাথে দেয় জায়গাটা ঘুরিয়ে দেখার জন্য। জয় দেখে এত খুশি কে? বানরের মধ্যে কারে দেখতে পাস? এমনিতেই পাহাড় আমার খুবই ভালো লাগে। এর মধ্যে একটু সুযোগ পেয়েছি উঠার। পরবর্তীতে আমাদের ছেলেগুলা হারে বেচারা, ওরা উঠতে চায়নি, তাও ওদের আমাদের জন্য উঠতে হয়েছে। তোমার অনুভূতি? এরপর খাসিয়াপল্লীতে ঢোকার পর ভিডিও নেওয়া যাবে না, নিষেধ ছিল, এজন্য কোনো ভিডিও আমি আর নিইনি। এটা ছিল একটা লেবু বাগান। এই বাগান যাদের ছিল তারা বলছিল যে এখানে প্রবেশ করা যাবে না। সবাই বলতেছিল যে লাউয়াছড়া উদ্যান, জঙ্গল জঙ্গল কি ঘুরবো, কিন্তু আমার কাছে ওই যে বললাম পাহাড় জঙ্গল এগুলাই ভালো লাগে, সেজন্য আমি খুবই এনজয় করেছি। এর মধ্যে কয়েকটা ছোট ছোট পাহাড়ে আমরা উঠেছি, আমার খুবই ভালো লাগছিল। এক রাতের জার্নিতে চেহারার কি অবস্থা সেটা দেখে আমার অনেক হাসি পাচ্ছিল যে কেমন দেখা যাচ্ছে। আর রেল লাইনে এসেছে, রেল লাইনের কেনারা ধরে হাঁটার চেষ্টা করবে না সেটা তো হতেই পারে না। এখানে সবাই সেই প্রচেষ্টাই চলছে। যে এই রেল লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অস্কার জয়ী চলচ্চিত্র অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেইসের শুটিং স্পট। এছাড়া আমাদের বাংলাদেশের চলচ্চিত্র হুমায়ুন আহমেদের আমার আছে জল, এটির শুটিং স্পট এই লাউয়াছড়া জাতীয় উদ্যান। এটাও একটু ঘুরে গেলাম। নো পর আমাদের সময় শেষ হয়ে যায়। এখান থেকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে মাধবপুর লেকে, আমাদের দ্বিতীয় স্পট। মাধবপুর লেকে প্রবেশ করে সামনে এসে অটো ধরে আমরা যাচ্ছিলাম মাধবপুর লেকের দিকে। আমরা অটো পাচ্ছিলাম না, সেজন্য আমাদের দুই বান্ধবীকে সামনে বসে যেতে হলো। আর এইসব জায়গার সৌন্দর্য না মোবাইল ফোনের এই ভিডিওর মাধ্যমে উপভোগ করা একদমই সম্ভব নয়। যতক্ষণ না নিজে গিয়ে আপনি উপভোগ করছেন ততক্ষণ পর্যন্ত এর সৌন্দর্যের গভীরতা আপনি মাপতে পারবেন না। খুব 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 সুন্দর ছিল এই জায়গাটা। আমরা এটা প্রায় অনেকখানি উঁচু থেকে এই জায়গাটার ভিডিও করছিলাম। তারপরও আমি যখন এডিট করতে বসলাম তখন আমি নিজেই উপলব্ধি করতে পারছি যে বাস্তবে দেখা আর ফোনে ভিডিওতে দেখার মধ্যে কতটা পার্থক্য। এখান থেকে দাঁড়িয়ে শুধু চারপাশে পাহাড় আর চায়ের গাছ দেখা যাচ্ছিল, এত সুন্দর কি বলবো আর। আর ওই যে বলেছিলাম লেবু বাগানে যাওয়া যাবে না, কিন্তু সেখান থেকে লেবু আমি ঠিকই ছেড়ে এনেছি। যাই হোক,
তারপরে আমরা দুপুরে খাবার জন্য আবার রেস্টুরেন্টে ব্যাক করলাম। দুপুরে খাবারে ছিল চিকেন আর পোলাও আর একটা সেদ্ধ ডিম। কি বলবো আর দুঃখের কথা, বিকেলের দিকে তো আমাদের যে জায়গাগুলো ঘোরার কথা ছিল সেই স্পটগুলো ক্যান্সেল হয়ে গেল। সবাই সাজগোজ করে বসেছিলাম এত আশা নিয়ে। এরপর রাত্রে আমরা খাওয়ার জন্য বসে আছি এখন, এবং আমাদের অপেক্ষা শেষে কি যে দিবে আপনারা একটু পরে দেখতে পাবেন যে রাতের খাবারে আমরা কি খেলাম। বলো তোমার অনুভূতি কেমন? কেন আলু ভর্তা ভালো লাগে না? হস্টেলে তো আলু ভর্তা খুব মজা করে খাইতে। আলু ভর্তা যে ভালো লাগে না সেটা নয়, আলু ভর্তা, ডিম ভাজা এগুলো আমার ফেভারিট খাবার, কিন্তু ঘুরতে এসেও যে আলু ভর্তা খাওয়া লাগবে সেটার জন্য একটু কেমন লাগছিল। হোস্টেলে তো আমরা প্রতিদিনই আলু ভর্তা খাই। এরপরে আর কি হোস্টেলে আমরা ব্যাক করলাম। ব্যাক করে এই যে 2টা পাথর রেল লাইন যে দেখিয়েছিলাম সে রেল লাইন থেকে নিয়ে এসেছি স্মৃতি হিসেবে। এরপরে এনেছি হচ্ছে 2টা ছোট ছোট আচারের কৌটো। এখানে একটা আছে তেঁতুলের আচার আর একটা হচ্ছে বড়ই আচার, জানি না কেমন হবে। আর সিলেট গিয়েছি, চা পাতা আনবো না তা তো হয় না, তো এখানে আর কি 500 গ্রামের মতো চায়ের পাতা রয়েছে, আমি আমার নানা ভাইয়ের জন্য এনেছি। আর এইভাবেই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমাদের শিক্ষা সফরের ভিডিও শেষ হয়ে গেল। অনেক কিছু রয়ে গিয়েছে যেগুলো তুলে ধরা সম্ভব হয়নি, আগেই বলেছিলাম ছোট ছোট ডিটেলস বাকি রয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।